মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। আপনারা হয়তো জানেন, মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর, যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। তারপরে সাফিসিয়েন্ট ল্যাবরেটরি নাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের। মাদকদ্রব্য ধরা পড়ার পরে যে একটা আইনি ব্যবস্থা থাকে, এটা মাদক কিনা টেস্ট করার জন্য কি পর্যায়ে কয়েকটি ল্যাবরেটরি আছে। এরপরে যে দুর্বলতা, তা হচ্ছে মামলা পরিচালনার ক্ষেত্রে ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। এই মামলাগুলো পরিচালনার জন্য আমাদের যে কোর্ট আছে, বিদ্যমান আদালত, তাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে, সম্ভব নয়। তা এখন এখতিয়ার সম্পন্ন আদালত বলতে যা বোঝায়, তাদের কাছে মামলাটা দিতে হয়, করতে হয়, ট্রায়াল ওখানে আসে। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে। তা এন্ড অফ দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। আর মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ, শক্তিশালী। আপাতত এই সুসংবাদটা দিয়ে আমি যাই। এই বিদ্যমান আইনেই সংশোধন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হবে, আপডেট করা হবে। কয়েকদিন আগে আপনারা দেখছেন জুয়ার উপর একটা মডার্ন আইন উত্থাপন করেছি, সেটাও আগামীতে ইনশাআল্লাহ পাশ হবে কয়েকদিনের মধ্যে। এরপরে সাইবার অ্যাক্টে যাব, আইনি কাঠামো দাঁড় করাতে হবে। তারপর আরেকটা সংস্থার বাহিনীর মডার্নাইজেশন হবে, আইনি সংস্কার হবে। ওখানে আমি নাম এখন বলবো না, সেখানে ট্রান্সপারেন্সি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে। আইনি ভিত্তি শক্ত না থাকলে এগুলোর বিরুদ্ধে ফাইট করা যাবে না। আগে নড়বড়ে আইনি ভিত্তি ছিল, আমি কারো সমালোচনা করব না। রাষ্ট্র এত দুর্বল আইনের ভিত্তিতে চলতে পারে না। অপরাধীরা সংগঠিত এবং আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অপরাধ সংগঠিত হচ্ছে। এই যে মাদকদ্রব্য অনলাইনে বেচা কিনা হচ্ছে, মাদকদ্রব্যের বেচা কিনার ব্যবসার টাকা অবৈধ পথে পাচার হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে এবং অবৈধ সম্পদ অর্জিত হচ্ছে, এগুলো ওখানে অ্যাড্রেস করতে হবে। মানি লন্ডারিং একটা আসবে, সাইবার একটা আসবে, বিভিন্ন আইন এগুলো সম্পর্কিত পরস্পর। তো এগুলো শক্তভাবে আইনি কাঠামোগুলো দাঁড় করানোর পরে তারপরে আমরা আশা করি সমাজে একটা পরিবর্তন।